আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা। তিনি মাঝে মধ্যে অসুস্থ হতেন, এটা স্বাভাবিক ব্যাপার, এটা কোনো কঠিন ব্যাপার নয়। তবে তিনি স্থায়ী কোনো রোগী ছিলেন না। যেমন মানুষের আমাদের স্থায়ী প্রেশার থাকে, স্থায়ী ডায়াবেটিস থাকে, এরকম স্থায়ী অন্যান্য ক্যান্সার বা যা দীর্ঘদিন থাকে। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মধ্যে যেটা হতো সেটা হলো হুম্মা, অর্থাৎ গায়ে জ্বর হতো, এবং এটা কয়েকদিন পরে এটা দ্রুত চলে যেত। আর একটা রোগ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিকভাবে দীর্ঘদিন একটা ছিল, সেটা হলো সেহেরের। কেউ বলেন এটা 6 মাস পর্যন্ত ছিল, লবিদ ইবনে আসম যে রসুলকে জাদু করেছিলেন, আর কেউ বলেন 40 দিন পর্যন্ত ছিলেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসাবে গায়ে জ্বর হওয়া এটা একটা স্বাভাবিক ব্যাপার। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৃত্যুবরণ করেছেন, সে সময়ের মধ্যেও তিনি একটা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বর্ণনা দ্বারা বোঝা যায় তিনি প্রায় 20 দিনের উপরে তিনি অসুস্থ ছিলেন, এবং প্রথমে সফরের শেষের দিকে তিনি অসুস্থ হলেন, এবং সেই সময়ের মধ্যে তিনি মাথা ব্যথা ছিল এবং ম্যালেরিয়া প্রাকৃতির একটি গায়ে জ্বর ছিল। এবং সফরের শেষ বুধবারে তিনি একটি প্রশান্তি লাভ করেছেন, কেউ বলেন বৃহস্পতিবারে প্রশান্তি লাভ করেছেন। এরপরে তিনি আবার লাগাতার অসুস্থ হয়ে গেলেন। লাগাতার 13 দিন তিনি অসুস্থ ছিলেন। 13 দিন অসুস্থ থাকার পরে 12 রবিউল আউয়াল অথবা 8 রবিউল আউয়াল তিনি শেষ সোমবারে প্রায় দিনের 10টার দিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। অসুস্থ হলো যে 13 দিন তিনি শেষ সময়ের মধ্যে অসুস্থ ছিলেন। অসুস্থ হলেও তিনি নামাজের ইমামতি করার জন্য যেতেন, আর কোনো কাজের জন্য যেতেন না। কিন্তু একেবারে সর্বশেষ যখন মৃত্যুর কয়েকদিন আগে যখন ভীষণ অসুস্থ হয়ে গেল, তিনি 3 দিন প্রায় 17 ওয়াক্ত নামাজ তিনি ইমামতি করতে পারেননি। এবং সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছিলেন তিনি যেন ওই 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করেছেন। এবং সোমবার যেদিন তিনি ইন্তেকাল করবেন, ফজরের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমামতি করতেছেন, তিনি পর্দা উঠিয়ে দেখেছেন, তিনি খুশি প্রকাশ করলেন। এরপরে তিনি প্রায় আরেকটু সূর্য উদয় হওয়ার পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, তাকে কিছু কানাঘুষা করে কথা বললেন। তখন তিনি ক্রন্দন করলেন, আবার কথা বললেন, তিনি হাসলেন, আবার কথা বললেন, তিনি আবার ক্রন্দন করলেন, আবার কথা বললেন, তিনি আবার হাসলেন। পরবর্তী সময়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ব্যাখ্যা করে বলেছেন, রসুল বলেছেন আবার মৃত্যু নিকটে, তখন আমি ক্রন্দন করলাম। পরবর্তী তিনি আমাকে বললেন, তুমি জান্নাতের মহিলাদের নেত্রী হবে, তখন আমি খুশি হলাম। তিনি আবার বললেন, আমি এই রোগেই মৃত্যুবরণ করব, তখন তিনি আবার ক্রন্দন করলেন। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশান্তি দেওয়ার জন্য রসুল বলেছেন যে আমার মৃত্যুর পরে সর্বপ্রথম তুমি আমার সাথে মৃত্যুবরণ করে সাক্ষাৎ লাভ করবে। তখন আমি আবার খুশি হয়ে গেলাম। বর্ণিত রয়েছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের ইন্তেকালের 6 মাসের মাথায় তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এবং এরপরে হাসান হুসাইনকে ডাকলেন, তাদেরকে আদর করলেন। এরপরে আজওয়াজে মুতাহহারাত রসুলের 9 জন বিবি ছিল, এদেরকে ডাকলেন, এদেরকে নসিহা পেশ করলেন। এরপরে তিনি সবাইকে নিয়ে তিনি ওসিয়ত করলেন, নামাজের ব্যাপারে 3 বার গুরুত্ব দিলেন, এবং দাসদাসীদের ব্যাপারে কথা বললেন, এতিম বিধবার ব্যাপারে কথা বললেন। পরিশেষে আল্লাহুম্মা রফিকাল আলা বলে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। এভাবে তিনি লাগাতার 13 দিন পর্যন্ত ভীষণ অসুস্থ ছিলেন, যেখানে 17 ওয়াক্ত নামাজ তিনি ইমামতি করতে পারেননি। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।